যেই মিটিং হয়েছে সমস্ত রাজনৈতিক দলদের সাথে, সেখানে কিন্তু বিএনপি, জামাত ইসলামী, ইসলামিক আন্দোলন, হেফাজত ইসলাম সকলের সমন্বিত প্রয়াসে আমরা দেখেছি যে 6 তারিখ থেকেই সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদের মাঠে নেমে গিয়েছে এবং তারা আমাদের হিন্দু সম্প্রদায়কে সুরক্ষা দেওয়ার জন্য তারা মাঠে ময়দানে তারা কাজ করেছে এবং আমাদের মন্দিরগুলি তারা পাহারা দিয়েছে এবং আমাদেরকে অভয় দিয়েছে। আমরা এই জন্য বিএনপি নেতৃবৃন্দ আজকে যারা উপস্থিত হয়েছেন, আমরা আনুষ্ঠানিকভাবে বক্তব্যের সময় সেগুলো বলবো। ইতিমধ্যে বিএনপির নারায়ণগঞ্জ মহানগরের সম্মানিত আহ্বায়ক প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ টিটু, যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ পুনর্জীবন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক শঙ্কর কুমার দে এবং আমরা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন থানা বিএনপির সম্মানিত সভাপতি মাসুদ সাহেব এবং তাঁতি দল, মহিলা দল, ছাত্র দল সকলে মিলে এখানে উপস্থিত হয়েছেন। আমরা সমস্ত উপস্থিতিকে আমরা স্বাগত জানাই। ইতিমধ্যে আমাদের জেলা এবং মহানগরের অনেক নেতৃবৃন্দ এবং যারা পূজা মণ্ডপের আয়োজন করেন তারা উপস্থিত হয়েছেন। আমরা সবাটা আমাদের আরো গেস্ট আছে, তারা আসলে শুরু করবো, একটু অপেক্ষা করেন সুন্দরভাবে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সাবেক ট্রাস্টি আমাদের পরিতোষ কান্তি সাহা এবং আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানিত কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জয় রায় চৌধুরী বাপ্পি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি প্রদীপ দাস এবং সেক্রেটারি লিটন পাল।